সারা বছর যেই শাক দিয়ে তরকারি রান্না করেছি সেই শাক দিয়ে এখন পরোটা বানিয়ে ফেললাম। কি আধুনিক তাই না? যেসব বাচ্চারা শাকের তরকারি দেখলে পালিয়ে যায় তাদের জন্য আজকের আমার এই শাকের পরোটা। বাচ্চারা একদমই বুঝতে পারবে না আপনি যে শাক দিয়ে পরোটা বানিয়েছেন। শুধু আমার টিপসগুলো একটু খেয়াল করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো পালং শাক নিয়ে নিয়েছি। এখন শীতকাল, প্রচুর পালং শাক পাওয়া যায়, তো পালং শাকগুলো নিয়ে ভালো করে ধুয়ে একদম কুচু কুচু করে কেটে নিচ্ছি। আপনি চাইলে ডাঁটা রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অবশ্য অল্প ডাঁটাই রেখেছি। তারপর আমি পালং শাকগুলো একদমই কুচু কুচু করে কেটে নিচ্ছি। এই যে একদম জিরি হয়ে গেছে। আর এখন এগুলোতে আমি মসলা দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরের গুঁড়ো, তারপর দিয়েছি একটু সাদা তিল। এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখাবো, কারণ এই শাকটার ভিতর থেকে যেন রস বেরিয়ে আসে, এমন ভাবে চটকাবো। দেখিয়ে না, আবার শক্তি খরচের ভয়ে আবার ব্লান্ডার করে ফেলিয়েন না, তাহলে কিন্তু পরোটার মজাটাই থাকবে না। তো যাই হোক, এখন এই যে চটকাতে চটকাতে একদম পানি বের করে ফেলেছি। আর এখন দিব বাকি উপকরণগুলো। সত্যি এই পরোটা খেয়ে আমার মনে হয় না যে কেউ ভুলতে পারবে। বাচ্চারা বলেন, বড়রা বলেন, সবাই পছন্দ করবে। শুধু একবার আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন, নিজেরাও বানাতে পারবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আটা, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ। ব্যাস, আর কিছুই দিব না। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আটাটার কোনো পরিমাণ নেই, আপনি যতটুকু শাক নেবেন আর যতটুকু মাখতে মাখতে আটার প্রয়োজন হয় অতটুকুই দিবেন। যাই হোক, আমি একটা গোলা বানিয়ে ফেলেছি। এই যে কত সুন্দর হয়েছে দেখেছেন? এখনই দেখছেন কত সুন্দর। আর পরোটা বানালে যে কত ভালো লাগবে, খেতে যেমন মজা তেমনি দেখতেও সুন্দর। তারপর ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি, একটু মোটা মোটা করে বানাতে হবে। আমি অবশ্য বেলুনটা বের করিনি, মানে আমার বিরক্ত লাগছিল, তাই আমি হাম্বল দিস্তার ছোট্ট বেলুনটা দিয়েই বেলে নিচ্ছি। আর এটা দিয়ে বেলতে আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক, এই যে এখন সুন্দর করে বেলে নিয়েছি রুটি। তবে রুটিটা কিন্তু একটু তেরা বেঁকা হবে, তাতে কোনো সমস্যা নেই। আপনি এটাকে সুন্দর করে সাইজ করে একটা বাটি দিয়ে কেটে নিতে পারেন, ঠিক আমার মতো। এই দেখেন, আমি সুন্দর করে টিফিন বক্স দিয়ে একটা কেটে নিচ্ছি। আর এতে করে কি সুন্দর গোল হয়েছে দেখেছেন? তো এইভাবে আসলে আগের দিনের মানুষেরা রুটি বানাতো। যারা রুটি বানাতে পারতো না, তারা এভাবে রুটি বানিয়ে তারপর কেটে নিত। তখন রুটিগুলো গোল হতো, দেখতেও সুন্দর লাগতো। তো যাই হোক, এখন এই তো আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে। পরোটাটা ভাজার পর একদম বোঝাই যাবে না যেটা শাক দিয়ে তৈরি, মনে হবে সবুজ কালারের কোনো কিছু দিয়ে এই পরোটাটা বানানো হয়েছে। এই তো আমি প্রথমে ছেঁকে নিচ্ছি, একটু হালকা করে ছেঁকে তারপর সামান্য করে তেল দিয়ে দেব। একদমই বেশি তেল দেওয়া যাবে না, হালকা করে দু পিঠে একটু একটু করে তেল মাখিয়ে দিলেই হবে। বাস, এটা একদম ছেঁকা পরোটার মতোই হবে। এটা একটা স্বাস্থ্যসম্মত পরোটা। এটার ভিতরে যদি অতিরিক্ত তেল দেওয়া হয় তাহলে আর স্বাস্থ্যের কি রইল বলেন? তো যাই হোক, এখন আমি হালকা তেল দিয়ে কোনো রকম সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ব্যাস, হয়ে গেছে। রুটিটা কিন্তু প্রচুর মোটা হয়েছে, অন্যান্য সাধারণ রুটি চাইতে অনেকটাই মোটা। তো এখন এই যে তুলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, কত কালারফুল হয়েছে। শাক জিনিসটা এমন একটা সবজি যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু অনেক বাচ্চারাই আছে শাক একদমই পছন্দ করে না, খেতেও চায় না। তাই বলে কি ওরা শাক না খেয়ে থাকবে? কখনোই না। এমন করে মাঝে মাঝে এরকম শাক দিয়ে যখন পরোটা বানিয়ে দিবেন, এমনকি শাক দিয়ে অনেক কিছুই বানানো যায়, পকোড়া বানানো যায়। তো এসব জিনিস যখন বানিয়ে দেন তখন কিন্তু বাচ্চারা মজা মজা করে খায়। তখন আর আপনাকে প্রশ্নও করবে না যে এটা আমি শাকের খাবো না, এটা কখনোই বলবে না। পালং শাক কিন্তু এখন বাজারে এভেলেবেল আছে, আর দামেও অনেক সস্তা। এখনই বাচ্চাদেরকে পালং শাকের পরোটা বানিয়ে খাওয়ান, দেখবেন ওরা কত মজা করে খাবে। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলো ভেজে একটা একটা করে রেখে দিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখেছেন? এই পরোটা দেখে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। কি খাবো? মনে হচ্ছে যেন এগুলোকে সারা জীবনের জন্য রেখে দেই। তো এই পরোটাটা অবশ্যই আপনি ফ্রোজিং করেও রাখতে পারেন। আমি যেমন করে বানিয়েছি তেমন করে যদি একটু ছেঁকে তারপর রেখে দেন তাহলে দেখবেন অনেকদিন থাকবে। আর আপনার যখন খেতে ইচ্ছে করবে তখনই বের করে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলেই হবে। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা মোটা আর নরম তুলতুলে হয়েছে। আর মাশাআল্লাহ, খেতে এত মজা হয়েছে কি বলবো আসলে। একটু সস লাগিয়ে যদি বাচ্চাদেরকে দেন তাহলে ওরা খুশি হয়ে নেচে নেচে খেয়ে ফেলবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরে দেখে বানাতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।